অনেক লম্বা একজন দেখা যায়, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কন্যা আমরা সবাই বলি না, ও তোমার বাচ্চা মারা গেছে, তোমার বাচ্চাটা তুমি হাসরের দিনে পাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় আছে। কই কি কয় না? হলো বন্ধু, ছোট 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 বাচ্চাগুলো রে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বন্ধু অর্ধাংশ কালো আর অর্ধাংশ সুন্দর, ওই মানুষটার কাজকে তার জীবন অর্ধেক করছে ভালো কাজ, অর্ধেক করেছে মন্দ কাজ। আল্লাহর হাবিব ও বন্ধু তিনি কি করলেন? তিনি কি করলেন? দেখতে পেলেন, আল্লাহ অর্ডার করলেন তুমি ওই সমুদ্রে গিয়ে গোসল করো। গোসল করার পরে দেখা গেল তারা পরিপূর্ণ সুন্দর হয়ে গেল। এরপরে অর্ডার করা হলো তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর খবর আমি রেখে এসেছি বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, যেটা আপনার আমার সমাজের মধ্যে বেশি বেশি প্রচলিত। এই ভয়ঙ্করের মধ্যে আল্লাহর নবী ঘুরতে ঘুরতে আরেকটা দৃশ্য দেখেছিলেন। ওই দৃশ্যটা বলতে আমার ভুলে গেছিলাম, মনে নাই। আল্লাহ রাসূল দেখতে পেলেন একটা রক্তের নদী। কি? একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। ও বন্ধু তখন তিনি দেখতে পাইলেন আল্লাহর হাবিব ওই সঙ্গীদের সাথে দেখতে পাই ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। তাদেরকে জ্বলতেছে, পড়তেছে, চাই হচ্ছে, কান্নাকাটি করতেছে। ওয়াজ মনে আসেনি? ওয়াজ কি বলে গেছেননি? এই যে জ্বলতেছে, আল্লাহ কি বলেছে? লা ইয়ামুতু, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওখান থেকে অদৃশ্য হতে পারবা না, তার মানে পালাতে পারবা না। বন্ধু রে, ওই মানুষগুলোর জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং রাসূলকে প্রশ্ন করা, রাসূল প্রশ্ন করলেন ফেরেশতারে, বলে দাও না এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কেন পড়তেছে? রাসূল এটাই তো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার বুকে বেগানা নারী পুরুষ জিনা করে করে সমাজ এবং জাতিকে নষ্ট করেছে। আরো জোরে, আরো জোরে। এদিকে তাকান, জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে হলে যার ঘরে উপযুক্ত ছেলে পড়তেছে, যৌবন যদি পরিপূর্ণ হয় বিয়ে দিয়ে দিবেন, মেয়ে যদি হয় বিয়ে দিয়ে দিবেন। আর যদি বলে হুজুর আমার তো তৌফিক নাই, ছেলেটা যৌবনে পরিপূর্ণ, বয়সে পাকাপোক্ত হয়েছে, আমি মহারণা দিতে পারবো না, বউ এনে খাওয়াতে পারবো না, ওই ছেলেটাকে বলবেন বেশি বেশি করে যেন রোজা রাখে। কে রাখে? বেশি বেশি করে যেন রোজা রাখি। যুবক, বর্তমানে আমাদের বাংলাদেশে জিনা ব্যভিচার সমকামিতা বেড়ে গেছে, বিশেষ করে এখন শরীফ থেকে শরীফা। কথা বলে না কেন? ও বন্ধু, এই যে নোংরা কাজ ছিল লুত জাতির কাজ। কার কাজ? লুত জাতির কাজ। আখির নবীর উম্মতের কাজ তো এটা হতে পারে না। আমি আপনাদেরকে বলে দেই, বলবো নি? আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছে, তিনি বলে দিয়েছেন দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে তোমরা কি করো না, তোমরা ধনী লোকের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করো না। ডরাই গেল তো কি? কথা বল না কেন? কথা বল না কেন? The man is rich but characterless. কথা বলে না কেন? মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। এই জন্য আমি বলি the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, কারণ ধনী লোকের মধ্যেই ম্যাক্সিমাম হয় ক্যারেক্টারলেস। ঠিক। ও কথা বলে না কেন? লাঠিয়াল বাহিনী থাকে, কথা কয় না কেন? সুদের বাহিনী থাকে, আছে না নাই? এমনি করে করে নোংরামি আর এই প্রভাব গিয়ে পড়ে গরিব মানুষের উপর। এই জন্য বলি দা ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলা কেন? কথা বলা কেন? হি ইজ এ ফর বাট অনেস্ট। কথা বলা না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। বলে হুজুর আপনি কি সকল ধনী লোককে বললেন? না 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 না, আমি আপনাদেরকে বাঁচাইতে চাই বন্ধু। আপনার আমার সমাজের মধ্যে ম্যাক্সিমাম বড় লোকের বাচ্চা কাচ্চাই নষ্ট। এই জন্য বলেছেন তোমরা ধনী লোকের সন্তান থেকে বেঁচে থাকো, ধনী লোকের ম্যাক্সিমাম সন্তানই ফিতনা। এবার আমার দিকে তাকান,
ও বন্ধু তোমরা একটা কাজ করো না, উপযুক্ত ছেলে আরেকটা ছেলের সাথে একই খাটে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমাইও না। আরে রাসূল বলছে তো। যখন কবরের মধ্যে দাফন করলেন, দাফন করার পরে লাশ ডেড বডিটা কবরে রাখার পরে ও বন্ধু দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। বিরতিজি তার বিবির সাথে বিস্তারিত কথা ব্যাখ্যা করলেন। যখন বললেন, তার বিবি সরাসরি উত্তর দিয়ে দিল, আমার স্বামীর মধ্যে সবচেয়ে বড় নোংরা একটা কাজ আমি দেখতে পেয়েছি, সেটা হলো স্বামী স্ত্রীর আলিঙ্গনের পরে সে ফরজ গোসল করে সে পবিত্র হতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা কিন্তু এখন সবকিছুকে ঠাট্টা মনে করি, মস্করা মনে করি, ভুলে গেলে চলবে না। আমার রাসূল বলে গেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে আমার রাসূল রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা সেই রাস্তায় হাঁটতে রাজি না, আমরা নিজেদের রাস্তা তৈরি করে হাঁটতে চাই। তার মানে রাসূল যেটা বলছে আমরা মানবো না, আমাদের মতো করে চলবো। যারা আমাদের মতো করে চলবো তাদের পরিণতি এমনটাই হবে। কথা কন না কিনলে আরো জোরে। এই পবিত্রতা এই নাফাকি থেকে দূর হতে হবে কি হবে না? আরো জোরে বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে বলবনি, বলতাম সবাই শুনবেন। এবার আসেন বন্ধু, হযরতে সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমি যে আজকে কবরের আযাব, কবরের ভয়ঙ্করতা, ও বন্ধু কোন কোন কাজের কারণে মানুষের মধ্যে কোন কোন আযাব হয়, এই জন্য একটু একটু করে ধারণা দেই। বুখারী শরীফের মধ্যে যে হাদিস কানা, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আজকে স্বপ্ন দেখেছো? কি দেখেছো? কি দেখেছো? স্বপ্ন দেখেছো, যেটাকে খাউফ বলা হয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার রাসূল বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলে দিতে চাই। এবার বন্ধু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন বলেন, আমি শুনবো। এবার আমরা শুনবো। রাসূল বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, গত রজনীতে দুইজন আগন্তুক আমার কাছে আসলেন, তার মানে ফেরেশতা। কয়জন আসলেন? দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা ভ্রমণ করে আসি। এই দুইজনের সাথে আমি ভ্রমণ করতে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে হঠাৎ করে আমি সামনে যখন গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা মানুষকে মাথার মধ্যে শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে। একটা মানুষকে মাথার মধ্যে শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর মারলে আমাদের মাথা থাকবে না ভাঙবে? কথা বলেন না কেন? ভেঙে যাবে। বিরক্ত হন, আরো জোরে কোন বিরক্ত হন, বিরক্ত হন না? না হলে একটু দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধু দেখতে পেলেন, খেয়াল করেন, তাকে একজন পাথর মারতেছে আর তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রে। ও বন্ধু বায়কের মানুষ, ও বায়কের মানুষ, কান্দার পাড়ের মানুষ, ধনরাজাপুরের মানুষ, নয়নপুরের মানুষ, ভাই বাবা গো, হৃদয় খুলে শুন, অত্যন্ত ভয়ঙ্কর কথা বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্মম কথা। ও বন্ধু কি দেখতে পেলেন? একটা মানুষের মাথাটাকে কি করা হচ্ছে? পাথর দিয়ে ভেঙে দিচ্ছে। আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতে যখন যায়, আবার আয়েশা দেখে তার মাথাটা কি হয়ে গেছে?
আবার পরিপূর্ণ জোড়া লেগে গেছে, এমনি ভাবে কন্টিনিউ তার সাজা চলতেছে। এই কথা বলার পরে দেখার পরে রাসূল বললেন এইটা কি রে? রাসূলকে বললেন সঙ্গীরা সামনের দিকে চলেন। আবার আমার রাসূল সামনের দিকে চলতে গেলেন। সামনের দিকে বন্ধু চলতে 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 রাসূল সামনের দিকে গিয়ে দেখলেন একটা মানুষ এইভাবে একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে। তার হেলান দিয়ে আছে লোহার চিরুনি বা আকড়া যেটাই বলেন। আরেকজন এই দিক দিয়ে তার চামড়াটা চুলে ফেলতেছে। কি করতেছে? টেনে 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 চামড়াটা তুলে ফেলতেছে। একদিক দিয়ে চামড়াটা ছিঁড়ে দিচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এই দিক দিয়ে তুলতেছে, এই দিক দিয়ে তুলতেছে, একদিক দিয়ে তুলে আরেক দিক দিয়ে জোড়া লাগে। ও বন্ধু এই দৃশ্য দেখে রাসূল বললেন এটা কারা রে? এটা কে রে? ও বন্ধু ফেরেশতারা রাসূলকে কোনো উত্তর দেয় না। চলুন 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 সামনের দিকে চলুন। এবারে বন্ধু সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে চলে গিয়ে রাসূল দেখলেন ও বন্ধু আগুনের চুলা। কি আগুনের চুলা? এই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ চিৎকার করতেছে আর দাও দাও করে জ্বলতেছে। রাসূল প্রশ্ন করলেন এটা কে রে? তাদের এই সাজা কেন হচ্ছে? রাসূল বললেন এই কথা বলার পরে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন। চলতে 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 বন্ধু সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে চলে যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন কালো কুচ্ছিত একজন দেখা যায় শুধু আগুনকে কি করছে? বাড়াচ্ছে। কি করছে? চুলায় শুধু আগুন তপ্ত করছে, বাড়াচ্ছে। আবার রাসূলকে প্রশ্ন করা হলো। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। ও বন্ধু এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা বাগান। ও বন্ধু এই বাগানের মধ্যে দেখতে পাইলেন এমন একটা লোক যার জমিনে পা মাথা যেন আকাশে। আর দেখতে পেলেন ছোট 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 বাচ্চা। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন করা হলো এটা কি গো? ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। সামনে চলতে গেলেন। ও বন্ধু সামনে চলতে চলতে রাসূল সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন অদ্ভুত কিছু মানুষ। কি অদ্ভুত কিছু মানুষ? তার অর্ধাংশ বন্ধু সুন্দর আর অর্ধাংশ নষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। আবার প্রশ্ন করলেন এটা কি রে? রাসূলকে বললেন চলুন চলুন সামনে চলুন। এবার বন্ধু চলতে লাগলেন। চলতে চলতে সামনে গেলেন। অনেক ঘটনা, অনেক লম্বা হাদিস। অত্যন্ত মনোরম প্রেমময় এক বাগান দেখতে পেলেন। এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি ছোট্ট করে বলছি কারণ আমার আলোচনার বাকি আছে। এবার রাসূলকে কে বললেন? রাসূল প্রশ্ন করলেন এটা কি রে? রাসূলকে বললেন এটা জান্নাত। আবার এখানে থাকতে চাই। না 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 ইয়া রাসূলুল্লাহ এখানে আপনারা থাকার কোনো সুযোগ, কারণ এখনো সময় হয় নাই। জোরে কোন একবার আল্লাহু আকবার। এখানে এখনো থাকার কোনো কি নাই, সময় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে চলে যেতে হবে। কিন্তু যে যে দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যগুলোর ঘটনাটা আমরা জানার দরকার আছে কিনা? এবার বন্ধু রাসূল যখন প্রশ্ন করলেন ওই যে মানুষটাকে দেখতে পেলাম রে, তার মাথাটা ভেঙে ফেলা হচ্ছে, তার কারণ কি? এবার উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিল। কি করেছিল? কোরআন তেলাওয়াত শিখেছিল। আমরা মনে করি মানুষ মেরে ফেলাই গুনাহ, আমরা মনে করি চুরি করাই গুনাহ, আমরা মনে করি ডাকাতি করাই গুনাহ, আমরা মনে করি সুদ খাওয়াই গুনাহ। না 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 বন্ধু এই লোকটার অপরাধটা কি? তার এই সাজা কেন বহাল জাহান্নামে? ও বন্ধু তার অপরাধ হলো সেই কোরআন তেলাওয়াত শিখেছে। কোরআন তেলাওয়াত করতে 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 একটা সময় সে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, সে কোরআন পড়া ভুলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য তার এই সাজা। কি কথা বলেন না কেন? এই জন্য তার এই সাজা। ও বন্ধু পাথর দিয়ে মাথা ভাঙছে, আবার জোড়া লাগতেছে, আবার ভাঙতেছে, আর জোড়া লাগতেছে। জোরে জোরে কন্না একবার নাউজুবিল্লাহ। এবার দেখতে পেলেন ও বন্ধু আরেকজনের লোহার আকড়া দিয়ে এই দিক দিয়ে তার জিন্দা অবস্থায় চামড়াগুলো তুলে ফেলা হচ্ছে। যে দিক দিয়ে তোলা ফেলা হচ্ছে এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তোলা ফেলা হচ্ছে ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এবার বন্ধু ওই ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মানুষটার অপরাধ কি জানেননি? এই মানুষটার অপরাধ হলো সে প্রতিদিন যখন সকাল হতো সকালবেলা মিথ্যা সংবাদ মানুষের কাছে পৌঁছে দিত। নাউজুবিল্লাহ কয় না সবাই? এদেরকে কি বলা হয়? সাংবাদিক। আমরা কি বলি? জার্নালিস্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমার কথা কয় না দি? কি বলা হয়? মুনাফিক যাইব কই?
The hypocrites will be in the lowest place of hell. ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নাম না, জাহান্নামের একেবারে লোকাল জায়গা থাকবে, নিম্ন শ্রেণীতে। নাউজুবিল্লাহ বলেন। কারণ রাসূল বলছেন, believers love the prophet. ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet. মুনাফিকরা আমি রাসূলকে ভালো, যার সিনায় রাসূল প্রেম নাই সে ইমানদার না। নাউজুবিল্লাহ বলেন না। একদিক দিয়ে যার চামড়া তুলে ফেলে আর একদিক দিয়ে জোড়া লাগে। ও বন্ধু, কেমন সাংবাদিক আমার দিকে দেখেন। যা বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, আপনার সাথে যদি আমার দ্বন্দ্ব থাকে, আমি আপনার দিকে কোনো দিক দিয়ে পারতেছি না, আমি ঘরের অভ্যন্তর থেকে আপনার জন্য ফেসবুকে ভিডিও বানিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে দিলাম। নাকি ভুল কইলাম? পত্রিকার মধ্যে মিথ্যা নিউজ করে দিলাম, আছে না নাই? এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, একটা মানুষের মান সম্মান নষ্ট হয়। কিন্তু এখনকার ফেসবুক লাইভ এবং বন্ধ রিপোর্ট গুলো বুদ্ধিমান মানুষ সহজেই বিশ্বাস করে না। এখনকার ম্যাক্সিমামই প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষ লেখালেখি করে, ভাগে না বললে লেখালেখি করে, হিসাবে না বললে লেখালেখি করে। কিন্তু এর মধ্যে সত্য নিউজও আছে। হিসাবটা বুঝতে পারছেন? তাহলে অপরাধ মিথ্যা কথা বললেও আছে, কথা কেন কেন? যারা মিথ্যাবাদী তাদের সম্পর্কে রাসূল বলেছেন, ইত্তাকান, তারা যখন কথা বলে তাদের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তাদেরকে সেফটি দেওয়ার জন্য যে ফেরেশতারা জমিন আসছে, এই ফেরেশতাগুলো কি করে? তাকে ছেড়ে 1 মাইল দূরে গিয়ে অবস্থান করে, 1760 গজ দূরে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কন্যা। এবার দেখেছেন বন্ধু কি? ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, তাদেরকে জ্বলতেছে, পড়তেছে, চাই হচ্ছে, কান্নাকাটি করতেছে। ওয়াজ মনে আসেনি? ওয়াজ কি বলে গেছেননি? এই যে জ্বলতেছে, আল্লাহ কি বলেছে? লা ইয়ামুতু, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওখান থেকে অদৃশ্য হতে পারবা না, তার মানে পালাতে পারবা না। বন্ধুরে, ওই মানুষগুলোর জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার রাসূলকে প্রশ্ন করা, রাসূল প্রশ্ন করলেন ফেরেশতারে, বলে দাও না এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কেন পড়তেছে? রাসূল বলেছে তো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার বুকে বেগানা নারী পুরুষ জিনা করে করে সমাজ এবং জাতিকে নষ্ট করেছে। এদিকে তাকান। জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে হলে যার ঘরে উপযুক্ত ছেলে পড়তেছে, যৌবন যদি পরিপূর্ণ হয় বিয়ে দিয়ে দিবেন, মেয়ে যদি হয় বিয়ে দিয়ে দিবেন। আর যদি বলে হুজুর আমার তো তৌফিক নাই, ছেলেটা যৌবনে পরিপূর্ণ, বয়সে পাকাপোক্ত হয়েছে, আমি মহারণা দিতে পারবো না, বউ এনে খাওয়াতে পারবো না, ওই ছেলেটাকে বলবেন বেশি বেশি করে যেন রোজা রাখে। কে রাখে? বেশি বেশি করে যেন রোজা রাখি। যুবক, বর্তমানে আমাদের বাংলাদেশে জিনা ব্যভিচার সমকামিতা বেড়ে গেছে, বিশেষ করে এখন শরীফ থেকে শরীফা। কথা বলে না কেন? ও বন্ধু, এই যে নোংরা কাজ ছিল লুত জাতির কাজ। কার কাজ? লুত জাতির কাজ। আখির নবীর উম্মতের কাজ তো এটা হতে পারে না। আমি আপনাদেরকে বলে দেই, বলবো নি? আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছে, তিনি বলে দিয়েছেন দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে তোমরা কি করো না? তোমরা ধনী লোকের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করো না। ডরাই গেল কি? কথা বল না কেন? কথা বল না কেন? The man is rich but characterless. কথা বলে না কেন? মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। এই জন্য আমি বলি the rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়, কারণ ধনী লোকের মধ্যেই ম্যাক্সিমাম হয় ক্যারেক্টারলেস। ঠিক। ও কথা বলে না কেন? লাঠিয়াল বাহিনী থাকে, কথা কয় না কেন? সুদের বাহিনী থাকে, আছে না নাই? এমনি করে করে নোংরামি আর এই প্রভাব গিয়ে পড়ে গরিব মানুষের উপর। এই জন্য বলে দা ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলা কেন? কথা বলা কেন? হি ইজ এ ফর বাট অনেস্ট।
কথা বলে না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। বলে হুজুর আপনি কি সকল ধনী লোককে বললেন? না 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 না, আমি আপনাদেরকে বাঁচাইতে চাই বন্ধু। আপনার আমার সমাজের মধ্যে ম্যাক্সিমাম বড় লোকের বাচ্চা কাচ্চাই নষ্ট। এই জন্য বলেছেন তোমরা ধনী লোকের সন্তান থেকে বেঁচে থাকো। ধনী লোকের ম্যাক্সিমাম সন্তানই ফিতনা। এবার আমার দিকে তাকান। ও বন্ধু, তোমরা একটা কাজ করো না, উপযুক্ত ছেলে আরেকটা ছেলের সাথে একই খাটে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমাইও না। আরে রাসূল বলছে তো, আমার রাসূল বলেছেন উপযুক্ত একটা মেয়ে আর একটা মেয়ের সাথে একই বিছানায় একই সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই কন্ডিশন যদি মানতে পারো, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম। কোথায়? আমি গোসল করতে ঢুকলাম। আমি গোসলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ফুটফুটি টুকটুকে একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল। আমি চিৎকার মেরে বললাম, আমার গোসলখানা থেকে এই কিশোর ছেলেটাকে বের করো। কেন বের করব? কারণ এদের সাথেও শয়তান থাকে। যেখানে বন্ধু বেগানা দুইজন থাকবে, একজন থাকবে থার্ড পারসন শয়তান। সমকামিতা থেকে বাঁচতে হলে আপনার সুন্দর কিউট বাচ্চাটাকে উপযুক্ত কোন যৌবনে পরিপূর্ণ ছেলের সাথে, হোক ছেলে ওটাও ছেলে, কিন্তু দুজনকে একসাথে থাকতে দিতে পারেন না। এইডস রোগ জন্ম হয় কোত্থেকে? জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে। ঠিক? আমরা আমার সমাজকে এইডস এর মতো নোংরা রোগ থেকে আমরা সমাজকে বাঁচাতে চাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটা কথা কইতাম নি, মনে হইছে তো, এখন বলবো? বলার দরকার দাদু ভাই? বলবো? দাদু বলছে বলবো। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের মধ্যে দেখবেন মধ্যবয়সী বা অনেক মানুষের চুল দাড়ি পেকে গেছে, সে কালো খেজাব দেয়। ঠিক আছে না? নাই? আর যারা বলেন, আমার রাসূল বলেছে বন্ধু, আমার রাসূল বলেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি কবুতরের বুকের মতো, কবুতরের বুকের মতো একবারে কুচকুচে কালো খেজাব দেয়, সে জান্নাতে যাওয়া তো তার দূরে রে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ কোন না কেন? দাড়ির মধ্যে কালো খেজাব দেওয়া যাবে না। আপনি লাল দিতে পারবেন, হলুদ দিতে পারবেন, মেহেদির খেজাব দিতে পারবেন, কিন্তু কালোটা ইউজ করতে পারবেন না। জোরে জোরে কোন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যারেক্টারলেস পুরুষ, এরা সমাজের মধ্যে তাদের রুচি ভালো না, তাদের মনটা ভালো না, তাদের কি বুড়া বুড়া লাগবে, এই জন্য জোয়ান লাগার জন্য দাড়িতে কালো খেজাব দেয়। কোনো কথা কয় না কেন? আমি কিন্তু হেসা কথাই কইছি, পরে মিলাই নিয়ে। এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, হুজুর গো, দাড়িতে কালো খেজাব কেন দিব আমরা? আপনারা বলেন, কোন দিন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কখন বন্ধু দাড়ি পাকা শুরু হয়েছে জানেননি? জানেন না? আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম সাদা দাড়ি দেখা গিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কিন্তু যেমন তেমন নবী নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী তো আছে স্পেশাল। এই 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম, ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু। খেয়াল করেন দাড়ির মর্যাদা কত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে এইভাবে দেখালেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে দেখালেন সাদাটা, কোনটা? সাদাটা আল্লাহকে দেখালেন। আল্লাহ গো, ও মালিক, এইটা কি গো? সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। আপনাদের মধ্যে কিন্তু আমি হাসি দেখতে পাই নাই আজকে। এখনকার মানুষ ব্যক্তিভাবে হার্ট অ্যাটাকে মারা যায়। এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। ডাক্তারেরটা বলবে, আমি আমারটা বলবো, আমি যেটা কোরআন হাদিস থেকে পেয়েছি। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার প্রথম কারণ হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। মানুষ জিকির থেকে অনেক দূরে। কথা বলে না কেন? মানুষ জিকির থেকে অনেক দূরে। আর আমার দিকে তাকান, আবারও বলছি, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ।
আরেকটা হলো বড় কারণ, এখনকার মানুষ হাসে না। একটা বা দুইটা ছেলে বিদেশ গেলে সে আগে যেরকম ফ্রি, আজকে কিন্তু সে আর ফ্রি না। আর যদি রেমিটেন্স আসতে পারে এক মাসে, তাহলে উনি তো পুরাই রিজার্ভ। কথা বলে না কেন? মানে নিজে মানে কেমন জানি হামসে বড়া কোন হে, মানে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। তখন তার মধ্যে একটা গম্ভীরতা চলে আসে, গোমরাহি চলে আসে। এই গম্ভীরতা এবং গোমরাহি তাকে কি করে দেয়? একা করে দেয়। একা করে দিলে একটা মানুষের কি হয়? তার হার্টের মধ্যে প্রেসার আসে, চাপ আসে। তখনই যে কোনো মুহূর্তে স্পট ডেট হয়ে যায়, জাগাত মারা যায়। এজন্য রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, তুমি মাঝে মাঝে একটু হাসো, মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা একটু হাসবো, মিশবো, কিন্তু অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে আমার অন্তর মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার ওয়াজটা কোথায় ছিল মনে আছে নি? থ্যাংক ইউ। কে বলেছেন? অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে কনফিডেন্স। আপনারা কিন্তু বলতে পারেন নাই, অনেক মানুষ আছে আজকের মাহফিল থেকে গোল্ডেন এ প্লাস। মারহাবা বলেন। কি কোথায় ছিলাম? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ গো এটা কি? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, বন্ধু এটা হলো তোমার জন্য সম্মান। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক এটা যদি আমার সম্মান হয় গো, এটা যদি আমার ইজ্জত হয়, তাহলে আমার সম্মান আরো বেশি বাড়িয়ে দাও। আপনি দেখেন এখনো বর্তমান সমাজের মধ্যে বন্ধু, যার দাড়িটা বেশি পাকা সে বেশি মুরব্বী। কথা কয় না কেন? যার দাড়ি বেশি সাদা রে, সেই তিনি বেশি মুরব্বী বলে বিবেচিত হয়। আর তার জন্যই আজকের দিনে স্পেশাল চেয়ার বরাদ্দ হয়। সম্মান কিনা? আরে জোরে। কখনো সাদা দাড়ি তুলবেন না, কখনো সাদা চুল তুলবেন না। এগুলোর জন্য, এগুলো এক একটা দাড়ি, এক একটা চুল, এক একটা নূর। সুবহানাল্লাহ করেন না কেন? কালো দাড়িওয়ালা যেটা করতে পারবে, সাদা দাড়িওয়ালা করতে পারবে না। কেন জানেননি? উনি বলবে, আল্লাহ আমার চুলগুলো তো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে গো, কালাটা যেটা করতে পারবে আমি করতে পারবো না। কেন কেন কেন? সবাই বলবে আপনি না মুরব্বী, কি জবাব দিব? মজা পান না? কথাগুলো কত মজা। আমি তো কন্টিনিউয়াসলি বলি, তারপরেও বলতে মনে হয় যেন অসম্ভব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের শোনার মধ্যে যখন এই ভালো লাগাটা জন্ম হবে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আজকে থেকে আমরা চুল দাড়িতে কালো খেজা, এইটার কারণে জাহান্নামে। রাসূল কি বলছে? জান্নাতে যাওয়া তো থাক দূরে, তুমি জান্নাতের ঘ্রাণ পাবা না। অথচ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায় জানেন? 500 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়। আরে জোরে। এর যুবক, ও যুবক তোমাদেরকে বলি, যেই যুবকটা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, ওই যুবকের চেহারাটা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। সুবহানাল্লাহ। কি হবে? তার চেহারার আলোর কাছে সূর্য হার মানবে। সে যে আসলানোর জন্য তাকে চিরুনি দেওয়া হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলে না? তার জান্নাতে ভালোভাবে থাকার জন্য তাকে হুর দেওয়া হবে। এই হুরের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জাটা বাহির থেকে দেখা যাবে। তোমরা ওইটা চাও না এটা চাও? এখন কথা তোমরা 3 রাস্তার মোড়ে যাই আর ইফটিজিং করার জন্য বসে থাকো। কথা কয় না কেন? আরো জোরে। কিন্তু এখনকার সুন্দর নকল সুন্দর। দেখো হেবিডির হাতও কালা, পাও কালা, চেহারা কিউট, তার মানে নকল। কথা কয় না কেন? আপনি নকল হোক আর আসল হোক, আপনি কাউকে বিরক্ত করার ইখতিয়ার নাই। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আমি ওয়াজটা শেষ করি, তারপরে যান না। মাহফিল কি প্রতিদিন হবে? কথা বলেন। 365 দিনে 1 বছর, 364 দিনে তো ঘুমা। আজকে রাতের কিছু অংশ একটু আল্লাহর জন্য দিতে হবে না? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। ও বন্ধু, এই লোকটা মিথ্যা সংবাদ প্রচার করত। দেখতে দেখতে বন্ধু চলে গেলেন ওই উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের মধ্যে পড়তেছে। তাদের কাজ হলো জিনা করে ব্যভিচার করা। এখানে যারা অবৈধভাবে জিনা ব্যভিচার করে তাদের সাজার পাশাপাশি আরেকটা মানুষ জাহান্নামে যাবে, বলবনি? আমাদের দেশে অনেক স্বামী আছে, বউকে মোহরানা দিয়ে না মরে যেতে পারলে বাচ্চা যায়।
কয় আমার বউটা অনেক ভালো, আমাকে জীবনে কাবিনের জন্য ডিস্টার্ব করে নাই। আমার রাসূল বলেছেন, ও বন্ধু শুনে রাখো, যে স্বামী ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিয়ে মরে নাই রে, বিবিটাও তাকে মাফ করে নাই, ওই স্বামীর হাসর হবে জিনাকারীদের সাথে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝছা নিয়েন জাহান্নাম কোত্থেকে আসে। আমরা তো হাসতে হাসতে তামাশা করতে করতে সব উড়িয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন না আর জোরে। ও বন্ধু, যে লম্বা জায়গায় চলে গেলেন, অনেক লম্বা একজন দেখা যায়, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আমরা সবাই বলি না, ও তোমার বাচ্চা মারা গেছে, তোমার বাচ্চাটা তুমি হাসরের দিনে পাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় আছে। কই কি কয় না? হলো বন্ধু, ছোট 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 বাচ্চাগুলো রে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বন্ধু অর্ধাংশ কালো আর অর্ধাংশ সুন্দর, ওই মানুষটার কাজকে তার জীবন অর্ধেক করছে ভালো কাজ, অর্ধেক করেছে মন্দ কাজ। আল্লাহর হাবিব ও বন্ধু তিনি কি করলেন, তিনি কিন্তু কি করলেন দেখতে পেলেন, আল্লাহ অর্ডার করলেন তুমি ওই সমুদ্রে গিয়ে গোসল করো। গোসল করার পরে দেখা গেল তারা পরিপূর্ণ সুন্দর হয়ে গেল। এরপরে অর্ডার করা হলো তোমরা জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর খবর আমি রেখে এসেছি বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, যেটা আপনার আমার সমাজের মধ্যে বেশি বেশি প্রচলিত। এই ভয়ঙ্করের মধ্যে আল্লাহর নবী ঘুরতে ঘুরতে আরেকটা দৃশ্য দেখেছিলেন। ওই দৃশ্যটা বলতে আমার ভুলে গেছিলাম, মনে নাই। আল্লাহ রাসূল দেখতে পেলেন একটা রক্তের নদী। একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। ও বন্ধু, তখন তিনি দেখতে পাইলেন আল্লাহর হাবিব ওই সঙ্গীদের সাথে দেখতে পাইলেন নদী দিয়ে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। যখন তিনি পারে আসতে চায়, আরেকজন তাকে পাথর মেরে আবার তাকে নদীর দিকে ঘুরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এই লোকটা কে রে, কেনই বা রক্তের নদীতে সাঁতার কাটতেছে? এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর, বিভিন্ন কৌশলে অপকৌশলে গরিব মানুষের ছোদের মাধ্যমে রক্ত চষে নিয়েছে। আমার কথা কয় না দি আরো জোরে। আমাদের সমাজের মধ্যে